হার্ট অ্যাটাকে মায়ের আকস্মিক মৃত্যুতে গভীরভাবে শোকাহত হয়ে যুক্তরাজ্যের বিশিষ্ট আইনজীবী লুৎফুর রহমান গ্রামীণ এলাকার জনসাধারণের উন্নত চিকিৎসার জন্য একটি বিশ্বমানের হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন। এনআরবি হাসপাতাল নামের এই আধুনিক চিকিৎসা কেন্দ্র সিলেটের ওসমানীনগরের খাদিমপুরে নির্মিত হচ্ছে। ব্যুরো প্রধান ফারসু আহমেদ চৌধুরীর বিশেষ রিপোর্ট। সিলেটের উসমানীনগরের খাদিমপুরে নির্মাণাধীন আন্তর্জাতিক মানের এনআরবি হাসপাতাল এর কার্যক্রম নিয়ে একটি বিশেষ মিট দ্য প্রেস অনুষ্ঠিত হয়েছে। এই হাসপাতালটি প্রতিষ্ঠা করছেন যুক্তরাজ্যের প্রখ্যাত ইমিগ্রেশন আইনজীবী ও ওয়ার্ক পারমিট ক্লাউড এর প্রতিষ্ঠাতা ব্যারিস্টার লুৎফুর রহমান, যার লক্ষ্য প্রবাসী বাংলাদেশী সহ সকলের জন্য উন্নত সেবা নিশ্চিত করা। প্রেস অনুষ্ঠানে হাসপাতালের সিইও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার এমডি আব্দুল্লাহ আল হারুন হাসপাতালের ভবিষ্যৎ পরিকল্পনা, সেবার পরিধি ও সম্ভাবনা বিস্তারিতভাবে তুলে ধরেন। পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন হাসপাতাল কর্তৃপক্ষ, যেখানে বিশেষভাবে তুলে ধরা হয় উন্নত চিকিৎসা সেবা, প্রবাসী বিনিয়োগ এবং স্থানীয় জনগণের জন্য সম্ভাব্য সুবিধাসমূহ। এনআরবি হাসপাতালের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্যের বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার লুৎফুর রহমান জানান, 2018 সালে হার্ট অ্যাটাকে তার মায়ের আকস্মিক মৃত্যু তাকে গভীরভাবে ব্যথিত করেছিল। তখনই তিনি গ্রামীণ মানুষের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে একটি হাসপাতাল প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা অনুভব করেন। যখন অসুস্থ হলে ডাকার মতো মাইক্রোবাস শুধু, একটা অ্যাম্বুলেন্স আসবে না, তো সেদিন থেকেই আমি যখন দেখতে পারিনি, আসার পরে যখন আমি সেদিন থেকেই একটা কনফারেন্সের জীবনে যদি পারি, নিজের জন্য না, জাতির জন্য বা দেশের জন্য, যাতে কোনো মা এই ধরনের যাতে মারা না যায়। তিনি আরও জানান, এনআরবি হাসপাতালের মূল লক্ষ্যই হচ্ছে মানব সেবা। তাই হাসপাতালের লভ্যাংশ গরিব ও অসহায় মানুষের উন্নত চিকিৎসার জন্য ব্যয় করা হবে। আমরা যারা এনআরবিও আছি, আমরাও যাতে ট্রিটমেন্ট পাই এবং যারা আমাদের এই এরিয়া বঞ্চিত আছে সবাই যেন এই ট্রিটমেন্ট, কেউ যেন রাস্তায় এইভাবে মারা যায় না। মিট দ্য প্রেস অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যারিস্টার লুৎফুর রহমান এর সহধর্মিণী ব্যারিস্টার নাহিদ পারভিন, বিবিসি সেলিব্রিটি শেফ আবুল হুসাইন, বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ নাহিজ এবং ফজলুর রহমান। এই হাসপাতালটি চালু হলে প্রবাসীদের পাশাপাশি স্থানীয় রোগীরাও উন্নত চিকিৎসা পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন মিট দ্য প্রেস অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথিরা। তারা এই হাসপাতালকে সুবিধাবঞ্চিতদের উন্নত চিকিৎসা সেবায় একটি যুগান্তকারী পদক্ষেপ বলেও উল্লেখ করেন। ওনাদের উদ্দেশ্য হচ্ছে যে এখানে একটা হসপিটাল হবে এবং ইনকর্পোরেটেড উইথ মেডিকেল কলেজ এবং নার্সিং ইনস্টিটিউট। এখন প্রথমেই আমাদের নিতে হবে, যদি মেডিকেল কলেজের পরিকল্পনা থাকে তাহলে মানে কমপক্ষে আমাদের একটা 250 বেডের হসপিটাল থাকতে হবে। এবং আমি আশা করি কমিউনিটির সবাই একসাথে এগিয়ে আসবেন এবং এই এনআরবি যে হসপিটালটা উদ্যোগ নিয়েছেন এইটার সর্বাত্মক সহযোগিতা করবেন। যে দেখানো আছেন যে তো দেশ ইউরোপ, অস্ট্রেলিয়া, আমেরিকা যারা আছেন তারা সকলকে আমি রিকোয়েস্ট করি আমার বাচ্চাদের লোকে আগ্রহী হোক। আর ডেভেলপ যদি ওই যায় আমরা এলাকাটা, তাহলে আমরা লাভবান নাই। আস্তে সিলেট বৃহত্তর সিলেট আমাদের এটা প্রত্যেক লাভবান। একজন ডাক্তার দেখাইতে গেলে আজকে আমাদের তাজপুর অথবা সিলেট যাইতে হয়। এই ধরনের কোনো হসপিটাল বা মেডিকেল ট্রিটমেন্ট হওয়ার মতো কোনো ডাক্তারই নাই। আমি আসলে এই উদ্যোগের সাথে সহমত ব্যক্ত করতে এসেছি। যদি কোনো ধরনের কন্ট্রিবিউশন আমি করতে পারি তাহলে হয়তো আমার ভালো লাগবে। উনি যে নামকরণটা দিয়েছেন এনআরবি হসপিটাল, এর জন্য ওনাকে ধন্যবাদ সকল এনআরবির পক্ষ থেকে। সাধারণ জনগণ যারা এখানে যাতে হেল্প পায়, তারা প্রপার ট্রিটমেন্ট পায়, ইনশাআল্লাহ এটা অনেক বড় প্রজেক্ট, ইটস একদিনের কোনো প্রজেক্ট না। পাশাপাশি উমরপুর ও আশারকান্দি ইউনিয়নের অনেক ব্যক্তিবর্গ এনআরবি হাসপাতাল প্রতিষ্ঠার এই মহতি উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছেন। দেশ ও প্রবাসী দ্বারা মত বিনিময়, ফান্ডরাইজিং ক্যাম্পেইন এবং বিভিন্ন উদ্যোগের মাধ্যমে হাসপাতালের অগ্রগতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছেন। এনটিভি, ইউরোপ।